रामचन्द्रं च नरोवीरं नरोत्तमं राजीवलोचन रामं त्वं वन्दे रघुनन्दनं मनोयवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमोक्षं श्रीरामदूतं स्मरणं प्रपद्ये। मंचासीन बांगलार हिंदू हृदय सम्राट भारत सेवाश्रम संघेर वरिष्ठ सन्यासी परम पूज्यपाद स्वामी प्रदीप्तानंद जी, आपनारा जाके कार्तिक महाराज बोले जानेन, मंचे उपस्थित आছেন গৈরিক বসনধারী আরেকজন ত্যাগব্রতী সন্ন্যাসী। তার ত্যাগ দীক্ষা জনমানসে আলোড়ন সৃষ্টি করার মতো। উপস্থিত আছেন হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক শ্রদ্ধেয় তাপস বারিক মহোদয়, विशिष्ट नाट्य व्यक्तित्व हमार पूर्ववर्ती वक्ता जिनि छिलेन एवं विशिष्ट विद्वज्जनेरा, शक्ति स्वरूपा मातृमंडली श्रोतृमंडली, যতদূর পর্যন্ত আমার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেককে আমি গোস্বামী তুলসীদাসজির ভাষায় বলবো, सीता राममय जग जानी सबहु करहु प्रणाम करी जोर पानी। प्रत्येक के दास नतशिरे भूयसी भूयसी प्रणाम जानाय। आमार पूर्ववर्ती वक्तारा खूब सुंदर प्रसंग उत्थापन करेছেন। আজকে আমরা বাংলার হিন্দু বাঙালিরা এমন একটা অচল আয়তনের মধ্যে দাঁড়িয়ে আছি, এমন একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, যে দম বন্ধ করা পরিস্থিতিতে কলকাতার মহানাগরিক বলেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে জন্মেছেন তারা দুর্ভাগা অভাগা। আবার একজন জনৈক জনপ্রতিনিধি তিনি অচিরেই বলতে সাহস পান, এই জেলায় আমরা 70% আর হিন্দুরা 30%, 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এই আস্পর্ধা, এই দুঃসাহস তারা পায়, তার কারণ হচ্ছে আমাদের এই হিন্দু বাঙালিদের ইতিহাসের পাতায় একটা বদনাম আছে। আমরা আত্মবিস্মৃত ইতিহাস বিমুখ জাতি। আমরা ভাবের ঘরে জাবর কাটতে খুব ভালোবাসি আর সবসময় একটা আত্মসন্তুষ্টিতে ভুগি, এই তো আমি বেশ ভালো আছি, আমরা অত্যন্ত ভালো আছি। সত্যি কি আমরা ভালো আছি? একদিন এই অকারণ নিশ্চিন্ততা ওপার বাংলাতেও আমাদের পূর্বপুরুষের ছিল, অকারণ নিশ্চিন্ততা ছিল তাদের। আমাদের গোলা ভর্তি ধান আছে, ঠাকুর দালান চণ্ডী মণ্ডপ সব আছে, বাড়িতে দোল দুর্গোৎসব হয়, আমাদেরকে আর কে পায়? এমনই এক কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন ভাবে বিহুবল হয়ে ধানের গোলার সামনে আলপনা দিয়ে নোয়াখালীর মায়েরা নিশ্চিন্ত হয়ে খুব সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে লক্ষ্মীর পাঁচালী পাঠ করছিল। দোল পূর্ণিমার তিথি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখের আলাপন। কিন্তু সেদিন নোয়াখালীর মানুষ ঘুণাক্ষরেও টের পায়নি অমোঘ বিধাতা সেদিন রাতের নামাজের পর তাদের কপালে কি দুর্দিন লিখে রেখেছে।
অকাতরে শাখা নেওয়া হলো খালি 46-এর নোয়াখালী, নির্বিচারে শুরু হলো হিন্দু নিধন যজ্ঞ। ওই হায়না নেকড়ের দল হিন্দু বাড়ির মা বোনেদের সম্ভ্রম ইজ্জত হনন করতে লাগলো নির্বিচারে। ওই নারী কামুক যারা হিন্দু নারীদের গণিমতের মাল ভাবে, তারা হিন্দু নারীর মা বোনের, হিন্দু মা বোনের আব্রু সম্ভ্রম অবশিষ্ট রাখলো না। কি অপরাধ করেছিল সেদিন পূর্ণিমাশীল নামক ওই ছোট্ট ফুটফুটে মেয়েটি, যার মা ওই দুরাচারী ধর্ষকদের পায়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছিল, বাবা আমার মাইয়াটা ছোট, ও পারবো না, তোমরা এক এক কইরা যাও। আমাদের অকারণ নিশ্চিন্ততা। সেদিন ওই ধর্ষিতা নারীদের ক্ষতে মলম লাগাতে আমাদের তদানীন্তন কালের জাতির পিতা বাংলাদেশের নোয়াখালীতে গেলেন লং মার্চ করতে, যাকে আমরা এখনো মহাত্মা বলে আমাদের শিরোভূষণ বানিয়ে রেখেছি। সেই মহাত্মাজি গিয়েছিলেন তার ছাগল পাগল সাঙ্গপাঙ্গ নিয়ে নোয়াখালীতে ক্ষতে মলম লাগাবার জন্য। নোয়াখালীর নির্যাতিতা মা বোন সেদিন জাতির পিতার পায়ে পড়ে আছাড়ি পিছাড়ি খেয়ে কেঁদেছিলেন, বাপু এই দুরাচারীর দল যেদিন যাকে ইচ্ছা আমাদের হিন্দু বাড়ির মা বোনেদের টেনে নিয়ে যায়, আপনি কিছু একটা নিদান করুন। আজকে এই 2025 সালে এই সদনের মধ্যে যারা আমার কথা শুনছেন, তাদের জানলে লজ্জায় মাথাটা হেট হয়ে যাবে। সেদিন আপনার আমার জাতির বাবা বলেছিলেন, ওরা তো একটু উগ্র, ওরা একটু উগ্র স্বভাবের, ওরা ওগুলো করবেই। ওরা যখন তোমাদের ধর্ষণ করবে, তোমাদের আব্রু নিয়ে ছিনিমিনি খেলবে, তখন তোমরা দাঁতে দাঁত চিপে সহ্য করবে। সেদিন যদি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য যুগনায়ক সিংহ পুরুষ স্বামী প্রণবানন্দজি ওরফে ব্রহ্মচারী বিনোদ সিংহ গর্জন না করতেন, যারা মাথা দিতে পারবি আর মাথা নিতে পারবি তারা আমার সাথে আয়, যদি সিংহ গর্জন না করতেন, ওপার বাংলায় হিন্দু উচ্চারণ করার অবশিষ্ট থাকতো না। এপার বাংলায় চলে এলেন, একটু আগে বলছিল হলুদ চিরকুট রিফিউজিদের। হলুদ চিরকুট হলো শেয়াল কুকুরের মতো বাড়ির মা বোনের সম্ভ্রম বাঁচাতে, আব্রু বাঁচাতে দোলের টাকায় ডিটেনশন ক্যাম্পে জীবন অতিবাহিত করতে, যাদের জমি জামার হিসাব এখনো গল্প করেন এত বিঘা জমি ছিল, তারা এখানে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে ওই দোলের টাকায় জীবন অতিবাহিত করেছেন তাদের পূর্বপুরুষ। সেদিন এপার বাংলায় এসেও তাদের পূর্বপুরুষ এসেছিল, কিন্তু ওই 100 দিনের কাজ পাবে বলে নয়, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পাবে বলে নয়। তাদের পূর্বপুরুষ এসেছিল বুকে বিরাট ক্ষত নিয়ে, বাড়ির কুলো দেবতাকে বুকে জড়িয়ে এক কাপড়ে শেয়াল কুকুরের মতো পালিয়ে চলে এসেছিল এপার বাংলায়। 100 দিনের কাজ খুঁজতে আসেনি। তাতেও শান্তি হলো না। সেই উদ্বাস্তুগুলো কি অপরাধ ছিল? ওই মরিচ ঝাঁপির তথাকথিত নমশূদ্র জাতির উদ্বাস্তুদের, যাদেরকে পরিশ্রুত পানীয় জলের আনতে যেতে হতো নৌকা করে, সেই নৌকাটা পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। তদানীন্তন কালের সুন্দরবন ডেভেলপমেন্ট অফিসার ছিলেন প্যারীমোহন মহাপাত্র। প্যারীমোহন মহাপাত্র তার রিপোর্টে লিখছেন, আপনারা গুগল সার্চ করে পড়ে নেবেন। প্যারীমোহন মহাপাত্র লিখছেন
যে এই 450 ঘর উদ্বাস্তু তারা গেল কোথায়? তখন রাইটার্স ভবন, রাইটার্স বিল্ডিং এ বাংলার উত্থানের কমিউনিস্ট নেতা জ্যোতিবাবু তিনি বলছেন, আপনাকে এখনো চাকরি করতে হবে। আমি ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে যথাস্থানে পাঠিয়ে দিয়েছি। বললো 350 ঘর উদ্বাস্তু, তাদের একজনও তো পৌঁছালো না। মরিচ ছাপির নোনা জলে তাদেরকে নির্বিচারে ডুবিয়ে হত্যা করা হলো। আজও সেই ইতিহাস অন্ধকারে। প্যারীমোহন মহাপাত্র রিটায়ার্ড হওয়ার পরে তার ডকুমেন্টেশনে লিখে গেছেন, আমরা সেই উদ্বাস্তু। আপনার পূর্বপুরুষের পরিচয় ছিল পূর্ব পাকিস্তানি, তারপরে হলেন বাংলাদেশি, তারপরে হলেন উদ্বাস্তু, তারপরে হলেন বাঙাল। আমরা এখনো ভাবের ঘরে জাবর কাটি, আমরা এই তো বেশ ভালো আছি। এবার বাংলায় এসেও শান্তি হলো না। একটু আগে পূর্ববর্তী বক্তা বলছিলেন, সুরাহাবুদ্দিনের হাত ধরে বাংলার কমিউনিস্ট নেতারা ওই শহীদ মিনারে কোলাকুলি করেছিলেন, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। শুরু হয়ে গেল ডাইরেক্ট অ্যাকশন ডে, আবার নির্বিচারে হিন্দু গণহত্যা। সেই দিন ওই কলেজ স্ট্রিটের পাঠার মাংস বিক্রেতা ওই গোপাল মুখার্জি যদি হাতে পাঠা বলির খর্বটা নিয়ে গর্জে না উঠতেন, এবার বাংলায়ও হিন্দু বাস্তু শান্তিতে থাকতে পারত না। আমরা ভুলে গেলাম সেই সব খবরের কথা। আমাদেরকে গান শোনানো হলো শিল্প সংগ্রামের পৌরস্তম, ওরা জীবনের গান গাইতে দেয় না। এই সামালো মান হো, কাস্তে কোদাল শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্তে মোরের ধান, রক্তে বোনা ধান মোরের প্রাণ হো। কত গণসংগীত শুনলাম, কিন্তু প্রতিনিয়ত আপনার আমার চেতনা হরণ করা হলো। নিরপেক্ষতার ঘ্যানঘ্যানানি গান শোনানো হলো, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই প্রতারণার শিকার হলাম আমরা প্রজন্মের পর প্রজন্ম। এখনো ভাবের ঘরে জাবর কাটি আর ভাবি আমরা বেশ ভালো আছি। আমরা যারা নিজেদেরকে হিন্দু বলি, আমরা আমাদের মধ্যে আগত যুগ যুগ ধরে যুগপুরুষ মহাপুরুষদের আদর্শ থেকে শিক্ষা নিলাম না। আমরা রাজনৈতিক নেতাদের উপর আস্থা রাখলাম। আমরা যে ভগবান কৃষ্ণচন্দ্রের পূজা করি, সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা রাসে নৃত্য করা ঠাকুর বানিয়েছি। ভগবান কৃষ্ণ, পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি কোমর ধুলিয়ে ব্রজরমাদের সঙ্গে নৃত্যে রত ছিলেন। তাই কি? রাসলীলার প্রথম শ্লোকটাই হচ্ছে, ভগবান ও পিতা রাত্রি শারদৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তম মনশ্চক্রে যোগ মায়া মুখাসিকা। মনশ্চক্রে, নট দেহশ্চক্রে। আমরা রাস বুঝলাম না, রাসকে একটা চিত্রহার বানিয়ে ফেললাম, নাচা গানার উৎসব। হায় রে হিন্দু বাঙালি! আমরা ভগবান কৃষ্ণকে নাচা গানার ঠাকুর বানালাম। আচ্ছা বলুন তো, যে হিন্দুর ভগবান জন্মাবার পরের দিন থেকে সংঘাত শুরু, পুতনা বধ দিয়ে ফিতা কাটলেন, পুতনা বিষ মাখানো স্তন নিয়ে ভগবানকে পান করাতে গেলেন, তার প্রাণ বায়ুকে হরণ করলেন সদ্যজাত একটি শিশু। যে ভগবানের জন্মের পরের দিন থেকে সংঘাত সংঘাত আর সংঘাত, সেই হিন্দুর ভগবান নাকি রাসে নৃত্য করেছেন। আমাদের দুর্গতি কি এমনি হয়েছে? তারপর এলেন কলিযুগ পাবনা অবতার। এই নদিয়ার মাটিতে নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু হরেন্দু, শচী মায়ের কোল আলো করে সেই মহাপ্রভুকে আমরা বানালাম মোচার ঘন্ট খাওয়ার ঠাকুর। কি না, যেখানে মহোৎসব হয় মহাপ্রভু মোচার ঘন্ট আর কচুর শাক খেতে খুব ভালোবাসেন। নগর পরিক্রমা করে এবার ভাবে বিহুবল হয়ে বেলা 2টো অব্দি ভোগারতির কীর্তন গাওয়া হলো। শাক শুক্তা ভাজিয়ার ও যতে ব্যঞ্জন, কৃপা করে গ্রহণ করো শ্রী সচিনন্দন।
হায় রে হিন্দু বাঙালি, দুর্ভোগ আমাদের হবে না অন্য লোকের হবে? যে মহাপ্রভু যেদিন তলোয়ার ঠেকিয়ে বুদ্ধিমন্ত খাকে ধর্মান্তকরণের চেষ্টা হয়েছিল, সেদিন মহাপ্রভু গর্জে উঠেছিলেন। যে মহাপ্রভু মলয়চাঁদ কাজী ফতোয়া দিয়েছিলেন প্রকাশ্য রাজপথে হিন্দুদের ধর্মাচরণ আর চলবে না, সেদিন আপামর নবদ্বীপবাসীকে একত্রিত করে খোল করতাল এবং মশাল জেলে অভিন্ন চৈতন্য তনুশ্রীপাদ নিত্যানন্দকে সঙ্গে নিয়ে কাজীর দরবার ঘেরাও করে মহাপ্রভু নৃসিংহ মূর্তি ধারণ করলেন। ফাটকের দরজায় লাথি মারতে মারতে বললেন, কোথায় কোথায় কাজী বেটা, ধরি ছাটি কাটি আর মাথা, আজ এই ভুবন করিব নির্জবন। এই মহাপ্রভুকে আমরা চিনলাম না, আমরা ন্যাকা চৈতন্য বানিয়ে ফেললাম। হায় রে হিন্দু বাঙালি। ঠাকুর গুরুচাঁদ সেদিন বলেছিলেন নমশূদ্র জাতির উদ্দেশ্যে, যে জাতির দল নাই সে জাতির বল নাই। আজ 2025 সালে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বললেন, এক রहोगे तो सिर्फ रहोगे, बटोगे तो बटोगे। আজ থেকে শতাব্দী পূর্বে ওই ওড়াকান্দি ধামে বসে ঠাকুর গুরুচাঁদ বলছেন, যে জাতির দল নাই সে জাতির বল নাই। আমরা গ্রহণ করলাম না, সেই অভিশাপ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। আমরা হিন্দু বাঙালি, প্রতিনিয়ত আমাদের গলায় ওই বিশ্বাসঘাতকতার ছুরিটা চালানো হচ্ছে। তাই এই রচনায়তনকে ভেঙে দিতে এমন এক নব সূর্যের উদয় হোক, যেই সূর্যের পবিত্র কিরণ আগামীতে বাংলার হিন্দুর নবজাগরণ ঘটাবে। আগামীতে হিন্দু বাঙালি সোচ্চারে তার ধর্ম পালন করতে পারবে, সর্বোপরি নিজের মায়ের আব্রু সম্ভ্রম বাঁচাতে পারবে। এখনো বলি, যদি হিন্দু বাঙালি নিজের বাড়ির মা বোনের বাচ্চার আব্রু সম্ভ্রম সুরক্ষিত দেখতে চাও, এখনো স্বধর্ম রক্ষার জন্য সোচ্চার হও। যারা এখনো তোমার সামনে গান গেয়ে বেড়ায়, এই ভারতবর্ষটা গণতন্ত্রের দেশ, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এই অঙ্ক তোমার সামনে করে, তুমি সোচ্চারে বলো, কিসের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য হিন্দু, বাই দ্য হিন্দু, অফ দ্য হিন্দু। লড়াইটা বৌদ্ধিক স্তরে শুধু নয়, লড়াইটা হোক রক্তক্ষয়ী সশস্ত্র লড়াই। তা যদি না করতে পারো, আগামী দিন ওই সদ্যজাত ধর্মান্তকরণ হওয়া নাতিটা বৃদ্ধ দাদুর হাত ধরে আলিপুর চিড়িয়াখানায় যাবে। বাচ্চার অবচেতন মনের প্রশ্ন, দাদু ওই খাঁচার ভিতর মানুষের মতো দেখতে ওরা কারা গো? দাদু বলবে, বাবা ওরা হিন্দু বাঙালি। নিজের ধর্মের বিষম পরিস্থিতিতে ওরা বুকের ছাতিটা টান করে, কোমরটা সোজা করে সোচ্চার হতে পারেনি। ওরা সেদিন ন্যাকামো সেকুলারিজমের ঘ্যানঘ্যানানি গান শুনিয়েছিল, তাই ওরা আজকে চিড়িয়াখানায় সংরক্ষিত। ताई आज मैंने सूर्य नारायण से बस यही कहा, आपके साम्राज्य में इतना अंधेरा क्यों रहा। तम तमा के वो दहाड़ा, तम तमा के वो दहाड़ा, मैं उसका क्या करूं, तुम बेफिक्रों के लिए मैं भला कब तक लड़ूं। आकाश की आराधना के क्रम में तुम मत पड़ो, आकाश की आराधना के क्रम में तुम मत पड़ो। संग्राम है ये, घनघोर है ये, कुछ मैं लड़ूं कुछ तुम लड़ो। सत्य सनातन हिंदू धर्म की। अरे आवाजটা যেন ইউনিস মিয়ার কান পর্যন্ত পৌঁছায় আর বুকের বাদিকটা একটু চিন চিন করে ওঠে। সত্য সনাতন